আমরা যারা বাড়ির বাইরে থাকি এবং যারাই থাকেন বাবা মা বাড়ি ঘর ছেড়ে যারা শহর কেন্দ্রে থাকেন, সেটা হোক পড়াশোনার তাগিদে বা বিবাহের উপলক্ষে, যখন তাদের বাড়ি যাওয়ার ডিসিশনটা ফাইনাল হয়ে যায়, তখন কিন্তু মনটা আর কোনো কিছুই করতে ভালো লাগে না। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ খুব ভালো আছি। তো চলে আসলাম নতুন আরেকটা ভিডিও নিয়ে। আশা করি সবাই সাথেই থাকবেন। তো আজকে মানে ডিসিশন ফাইনাল, বাড়ি যাব বিকেলে। এমন একটা ব্যাপার, মানে বাড়িতে যেতেই হবে, একটা প্রোগ্রাম আছে, অথচ আমি ছুটিও নিতে পারবো না। কি করব? তো সকাল সকাল মানে রাতেই কাপড় চোপড় সব গুছিয়ে রেখেছি, যদিও বেশি কিছু নেইনি, কারণ একদিনেরই ব্যাপার। আজকে যাব, কালকে চলে আসব। তো কি করব, সকালে রান্না করতে মন চাচ্ছিল, তাই আমি শর্টকাট কী করা যায় সেটাই করব। কোনো বাটাবাটির কাছে যাব না, একেবারে সিম্পলভাবে যেটা রান্না করা যাবে সেটাই রান্না করব। সকালের জন্য ডিম ভেজে নিলাম। ডিমটা খাবো, এটা আমার সকালের জন্য নাস্তা, আমি আর কিছু খাবো না। আর যাই যে প্রয়োজন সে সেটা খাবে। তো একটু ডাল রান্না করে নিলাম। তো ডালটা ভাবলাম একটু আজকে একটু গোটা জিরে দিয়ে একটু ফোড়ন দিই, তাহলে খেতে মজা লাগবে। আসলে যে কোনো রান্নাটা আপনি মাঝে মাঝে একটু টেকনিকটা চেঞ্জ করা উচিত আমার মনে হয়। যেটা আপনি যখন রান্নার টেকনিকটা একটু চেঞ্জ করবেন, সিস্টেমটা চেঞ্জ করবেন, স্বাদের কিন্তু পরিবর্তন আসবে। আর একই রকমের খাবার খেতে কিন্তু আমরা কেউই পছন্দ করি না, এটা শিশু, বয়স্ক, বৃদ্ধ, যার কথাই বলেন না কেন। তো ডালটা যখন আমি এই যে বাগার দিচ্ছিলাম, এত সুন্দর একটা ফ্লেভার আসছিল। এই যে ডালটা দেখতে যতটা সুন্দর, খেতে মাশাল্লাহ যেমন দেখতে দারুণ, আলহামদুলিল্লাহ খেতে তার চেয়ে আরও বেশি মজা ছিল। এই একটা ডাল হলে কিন্তু আর কোনো কিছুই লাগে না। তো আমার ছোটো বোন ছিল, বললো আপু একটু ভর্তা বানাও মাছ। তো কী করবো, শেষে মাছ ভর্তা করা, আমাদের টাকি মাছ বা অন্য কোনো মাছ ছিল না, তাই তেলাপিয়া মাছ 4 পিস ভেজে নিয়েছি, এটা আমি ভর্তা করব। আর এটা হচ্ছে সেই ব্রিগেড মাছ, বড় মাছটা, এটা আমি ভুনা করব। তবে ভুনা করব, যে বললাম না, শুরুতেই বললাম যে কাটাকাটি বাটাবাটি কোনো কিছুই ভালো লাগছে না, সহজে যেটা হবে আজকে সেটাই করব। তো কোনো বাটা মশলা ছাড়াই আজকে মাছটা ভুনা করব। মাছটা কিন্তু আমি হালকা ভেজে নিয়েছি। আর এই রান্নাটা যদি করতে চান, এই যে পেঁয়াজ চচ্চড়ি দিয়ে করতে চান, এটা পেঁয়াজের পরিমাণটা একটু বেশি দিতে হবে। পেঁয়াজটা জাস্ট একটু নরম হওয়ার পরে আমি লবণ, তারপর পরিমাণ মতো হলুদের গুঁড়ো আর মরিচের গুঁড়ো, এই পেঁয়াজ চচ্চড়িতে একটু মরিচের পরিমাণটা বেশি দেবেন, যদি ঝাল খেতে যারা পছন্দ করে তাদের জন্য বলছি। আর যারা পছন্দ করেন না তারা অ্যাভয়েড করবেন, সমস্যা নেই। এতে কিন্তু স্বাদের কোনো খুব বেশি পার্থক্য হবে না। যারা ঝাল খেতে পছন্দ করে তাদের কাছে একটু ঝাল ঝাল হলে খুব বেশি মজা হবে, এটাই আর কি। তো মশলাটা আমি কষিয়ে একটু টমেটো দিয়ে এখন কিন্তু মাছটা দিয়ে দিয়েছি। দেখতেই পাচ্ছেন যে আমি কী কী মশলা দিয়েছি। দেখেন কত সুন্দর একটা কালার আসছে এবং খুব সহজে ইজিলি রান্নাটা হয়ে যায়। টমেটোর সাথে আমি মাছটা দিয়ে রান্না করছি। আর এখানে অবশ্যই ঝোল রাখা যাবে না, ঝোল রাখলে এই চচ্চড়িটা খেতে মজা লাগবে না। আর সুন্দর একটা ফ্লেভারের জন্য কিন্তু আমি একটা তেজপাতা দিয়ে দিয়েছি। আমার রান্নাটা কিন্তু সম্পূর্ণ ডান। এখন লাস্টে একটু ভাজা জিরির গুঁড়ো দিয়ে এটা আমি একটু ঢাকা দিয়ে রেখে দেবো 4-5 মিনিট। পরে এটা আমি নামিয়ে নিলে কিন্তু আমার রান্না একেবারে কমপ্লিট। তো এটাই আমার শর্টকাটের আয়োজন ছিল আজকে সকাল থেকে রাতের, মানে এটাই খাওয়া দাওয়া করে 3টার দিকে বের হয়ে যাব। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।